Hello everyone, good morning. This is Joyati and you are watching my YouTube channel Joar and Us. সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ তো সরস্বতী পুজো আর বাঙালিদের সরস্বতী পুজো মানে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু মজার ব্যাপার হলো এবছর কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে। মেয়ের জন্য যেরকম সরস্বতী পুজোর অ্যারেঞ্জমেন্ট করছি, আগের ব্লগে আপনাদের সাথে সবটাই শেয়ার করেছি। আজকে সরস্বতী পুজো শুরু হবে আমাদের বাড়িতে মোটামুটি 12:30টার পরে, ঠাকুরমশাই টাইম দিয়েছে, তাই আমরা সকাল সকাল উঠে সব কিছু অ্যারেঞ্জমেন্ট স্টার্ট করে দিয়েছি। কিন্তু গতকাল রাত্রে আমি, অরিন্দম, জোয়ার আমরা তিনজনে মিলে আমাদের ভ্যালেন্টাইন্স ডেও সেলিব্রেট করেছি। অরিন্দমের জন্য একটা স্পেশাল গিফট ছিল। মেয়ের জন্য যেরকম সরস্বতী পুজোর অ্যারেঞ্জমেন্ট করছি সেরকম ছোট্ট করে অরিন্দমের জন্য একটা সারপ্রাইজ গিফটও অ্যারেঞ্জ করেছিলাম। চলুন সেটা দেখাই, আমাদের গতকাল রাত্রে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনটা আপনাদের সাথে শেয়ার করি। কি করছিস তুই? মামা অনেকগুলো চকলেট খাওয়া হয়ে গেছে আজকে। কেমন লাগলো আমার বক্সটা? অসাধারণ। এটাই তো লাস্টে তুমি অরিন্দম তো প্রচন্ড এক্সাইটেড হয়ে বসেই পড়লো ওর ডিভাইসটার সাথে স্ট্র্যাপটাকে ফিট করতে, সেট করতে হবে। এটা একটুখানি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন শেষ হলো। আমরা 12টার পরেই এইসব করছিলাম, তো আমাদের ডিনার সবই কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমরা শুয়ে পড়লাম। আর আজকে সকাল থেকে উঠেই যেরকম দেখালাম আমাদের সব সরস্বতী পূজার জন্য সব অ্যারেঞ্জমেন্ট। আর এদিকে রান্নাবান্না চলছে, একদিকে পায়েস একদিকে খিচুড়ি, এই দুটো বসিয়েছি। আর ইন্ডাকশানে দেখি তরকারিটাও বসিয়ে দেব, তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে সব কিছু। তারপর রেডি হওয়াও আছে। জোয়া স্নান করবে এবার, তো ওর স্নানটা হলে পর ওকে সাজাবো, কারণ আজকের দিনটা তো ওর জন্যই স্পেশাল। তো ওকে আগে রেডি করতে হবে, তারপরে আমি রেডি হব। তো এই এত অবধি হয়েছে প্রস্তুতি। ঠাকুরমশাই আসতে একটু দেরি করছিলেন দেখে আমরা একটু ফটো সেশন সেরে নিলাম। আর মিনওয়াইল ঠাকুরমশাই এই এলেন সবে, একটু দেখে নিচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর এবার পুজোয় বসবে।
জোয়ার একটু ঘুমিয়ে গেছিল, প্রায় ঘন্টাখানেকের মতন একটু ঘুমিয়ে গেল। বাই দিস টাইম আমরা একটুখানি খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম। শিখাও বাড়ি চলে গেছে, এখন জোয়ারের সাথে একটু খেলা করছি। ওর পুরনো ছোটোবেলার ভিডিও দেখে সেরকমভাবেই হাইড অ্যান্ড সিক খেলছে আমার সাথে, আমাকেও খেলতে বলছে। সারাদিন ধরে বেচারি আমায় পায়নি, তাই জন্য এখন আমার সাথে খুব খেলতে চাইছে। আমিও ওর সাথে খেলতে লেগে গেছি। প্রচণ্ড রিল্যাক্সিং লাগছে সারাদিন পরে যখন বাচ্চাটার সাথে খেলছি। আর আজকের দিনটা এভাবেই শেষ হলো। তবে সরস্বতী পুজো আমাদের এখনো শেষ না, কারণ মানে আজ পঞ্চমীর পুজোটা কমপ্লিট হয়েছে। তবে উনি যেহেতু পঞ্চমী ছাড়ার আগে ওনার পুজো কমপ্লিট হয়েছে, তাই ঘট উনি নাড়াননি, ঘট যেরকম ছিল সেরকমই রয়েছে। উনি কাল বাদ দিয়ে, কাল যেহেতু বৃহস্পতিবার, কাল বাদ দিয়ে পরশু আবার আসবেন। এসে যেটা বিসর্জনের পুজো হয়, সরস্বতী মায়ের তো বিসর্জন হয় না, তবুও একটা যেটা এই যে সুতো দিয়ে বাঁধা আছে সেইটা উনি মুক্ত করে দেবেন, এবং যেটা লাস্ট যেটুকুনি প্রণাম মন্ত্র থাকে সেটা করে উনি পুজোটা কমপ্লিট করবেন। এভাবেই জোয়ারের প্রথম বছরে সরস্বতী পুজো সম্পন্ন হলো। সব কিছু নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে হয়েছে। আপনাদের আমাদের সরস্বতী পুজো কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, এবং নতুন ভিউয়ার যদি হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি একটা সাবস্ক্রাইব করবেন। সেটা আমার জন্য অনেক বেশি ইন্সপায়ারিং হবে। এবছরের আমার সবচেয়ে বড় সংকল্প ছিল জোয়ারের হাতে খড়ি দিয়ে জোয়ারকে স্কুলে ভর্তি করা। হাতে খড়ি কমপ্লিট, এবার স্কুলে ভর্তি করার পালা, যেটা মার্চ কি এপ্রিল মাসে করার ইচ্ছা রয়েছে। এখানে আমার সাথে অনেকেরই মতের অমিল হবে, অনেকেই বলবে এত তাড়াতাড়ি বাচ্চাকে স্কুলে দিয়ে দেওয়ার কী যুক্তি। কিন্তু জোয়ারের ক্ষেত্রে আমরা বরঞ্চ লেট, ওকে যদি 16 to 18 মান্থসের মধ্যে স্কুলে দিতাম তাহলে সেক্ষেত্রে অনেক ভালো হতো। প্রত্যেকটা প্লে স্কুলে বা প্লে গ্রুপে ভর্তি করার একটা নির্দিষ্ট এজ থাকে। বাচ্চা যদি সেই এজের হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাকে সেই স্কুলে দিয়ে দেওয়া উচিত। তার কারণ হচ্ছে বাচ্চা জন্ম থেকে একটা এনভায়রনমেন্টে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। আর প্লে স্কুলে যত দেরিতে ভর্তি করবেন তার কিন্তু যে বাড়ির এনভায়রনমেন্ট থেকে বেরিয়ে সেই এনভায়রনমেন্টটাকে অ্যাডজাস্ট করার ক্যাপাসিটিটা অনেক কমে যাবে। এই অ্যাপার্ট ফ্রম দিস 5 ইয়ার্সের মধ্যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা সবচেয়ে বেশি হয়ে থাকে। সেই 5 বছরের মধ্যে বাচ্চাকে আমরা যত নতুন কিছু শেখাতে পারবো, যত নতুন ধরনের জিনিস তাদের সামনে আনতে পারবো, সে তত তাড়াতাড়ি কিন্তু জিনিসটা ক্যাচ করবে এবং সেটা শিখে যাবে। বাড়ির এনভায়রনমেন্টে কিন্তু যে জিনিসটা পসিবল না। বাবা মা হিসাবে আমরা হয়তো অনেকটাই টাইম বাচ্চাকে দিয়ে থাকি, কিন্তু এটা মাথায় রাখতে হবে আমরা কিন্তু আমাদের অফিসের কাজ, বাড়ির কাজ সব কিছু করার ফাঁকে ফাঁকে বাচ্চাটাকে টাইম দিচ্ছি। একটা নির্দিষ্ট টাইমে বাচ্চাকে নিয়ে পড়তে বসা বা সব কিছুই হয়তো আমাদের থাকে, কিন্তু তবুও বাচ্চার মধ্যে যেই এনার্জি, যেই এনথুসিয়াস্ট লেভেল আর নতুন জিনিস শেখার যে খিদেটা থাকে, সেটা আমরা কিন্তু কোথাও না কোথাও কম্প্রোমাইজ করে দিই। প্লে স্কুলে দিলে সেই জিনিসটাই কিন্তু আমরা পূরণ করছি। একটা নির্দিষ্ট টাইমে সে স্কুলে যাবে, সে নিজেকে সেভাবেই রেডি করবে। হয়তো প্রথম 10 দিন 15 দিন অসুবিধা হবে, কিন্তু তারপরে কিন্তু বাচ্চা আস্তে আস্তে বাবা মাকে ছেড়ে স্কুলের এনভায়রনমেন্টে নিজেকে অ্যাডাপ্ট করার যে ধাঁচটা আছে সেটাতে কিন্তু সে অ্যাডাপ্ট করে নেবে। তো যত তাড়াতাড়ি সেটা করা যায় তত তাড়াতাড়ি ভালো। তাতে আপনি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করছেন, তার ব্রেন ডেভেলপমেন্ট বুস্ট হতে হেল্প করছেন, সোশ্যাল স্কিলস ডেভেলপ হতে হেল্প করছেন। এবং আমার মেয়ে যেরকম এখনও সম্পূর্ণভাবে স্পষ্ট কথা বলতে পারে না, আমি জানি তাকে যখন স্কুলে দেব আরও 10টা বাচ্চার সাথে কথা বলার তাগিদেই তার স্পিচটা ডেভেলপ হয়ে যাবে। সুতরাং যেসব বাচ্চাদের একটু স্পিচ ডেভেলপমেন্টে এখনো প্রবলেম আছে, হয়তো এখনো কথা বলতে শেখেনি পরিষ্কারভাবে, তাদের কিন্তু স্পিচ ডেভেলপমেন্টেও হেল্প হয়। সুতরাং নানান কিছু ভেবে আমরা জোয়ারকে স্কুলে দিচ্ছি, এবং এটা সম্পূর্ণ নিজস্ব ডিসিশন। আপনার বাচ্চাকে আপনি কখন স্কুলে দেবেন সেটা আপনার পার্সোনাল ডিসিশন, কিন্তু আমাদের বাচ্চাকে আমরা নানান রকম কিছু ভেবেই স্কুলে দেওয়ার ডিসিশনটা নিয়েছি। We are confident that we are doing the best for our kid. Hope you like the video. If you really like the video, then ফ্রক তুমি জানো? ফ্রক Thank you. আচ্ছা তুমি পরের পেজ দেখি কি আছে। আচ্ছা মা, লায়ন কোথায় গো?